হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালে মা ব্রেকফাস্টে পোহা বানাচ্ছে, যেটাকে আমরা চিড়ের পোলাও বলি। এখানে প্রথমে শুকনো কড়াই চিড়েটাকে একটু হালকা করে নেড়ে নিচ্ছে, কারণ একদম কাঁচা চিড়ে যদি ধুয়ে দেয় তাহলে খুব নরম হয়ে যায়। তো সেই জন্য হালকা করে নেড়ে নিলে অতটা নেতিয়ে যায় না চিড়েটা। আর এখানে সবজির মধ্যে নিয়েছি পেঁয়াজ, সিমলা মির্চ, আলু আর গাজর। আর ফোড়নের জন্য নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা আর কারি পাতা। আর লাস্টে বাদাম আর কিশমিশ দিয়ে দেবে। এখানে এই চপারে চপ করে নিয়েছি সব ভেজিটেবলস গুলো। আমার চিড়েটা ভালোভাবে হয়ে গেছে। এবারে মা এখানে ফোড়নে অল্প করে তেল দিয়ে তার মধ্যে অল্প জিরে, তারপরে কাঁচা লঙ্কা আর দেবে কারি পাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে এবারে এর মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে দেবে। এখানে প্রথমে আলুগুলোকে দিয়ে দেবে, তারপরে আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে একে একে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবে। খুব বেশি করে ভাজবে না, হালকা করে মা এখানে ভেজে নিচ্ছে আলুটা। আমাদের বাড়িতে সবাই এটা খুব পছন্দ করে। প্রায় আমরা ব্রেকফাস্টে এরকম চিড়ের পোলাও বা সুজির পোলাও বানানো হয়। এখানে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছে। এবারে পেঁয়াজটাও হালকা করে নেড়ে নেব। এবারে ঢাকা দিয়ে হালকা ভাবে আলুটাকে একটু সেদ্ধ করতে দেবো। আলুটা নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে গাজরটা আর সিমলা মির্চটা দিয়ে দেবে। শিমলা মির্চটা সবার লাস্টে দিচ্ছে, কারণ শিমলা মির্চ তো হতে বেশি টাইম লাগে না, আর বেশি ভাজলে এর স্বাদটাও নষ্ট হয়ে যায়। তাই সবার লাস্টে দিচ্ছে যাতে এর স্বাদটাও বরাবর থাকে। এখানে সব সবজিগুলোকে একবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিল। এবারে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দেবে। এই যে চিড়েটা কিরকম ঝরঝরে হয়ে আছে, এটা যদি হালকা করে নেড়ে না নিয়ে ধুয়ে নেওয়া হতো তাহলে পুরো চিড়েটা গলে যেত। এখানে অল্প করে নুনও মাম দিয়ে দিল। এবারে সব ভেজিটেবলস গুলোর সাথে ভালোভাবে চিড়েটা মিশিয়ে নিয়েছে। আর এখানে হামালদিস্তার মধ্যে যে বাদামগুলো ছিল ওটা রোস্টেড বাদাম ছিল, তো ওটাকে ভালো করে আধ ভাঙা করে নিচ্ছে। এবারে ওর খোলাগুলো একটু আলাদা করে তারপরে বাদামগুলো ওর মধ্যে দিয়ে দেবে। এখানে চাইলে যে যার পছন্দের মতো ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারে। এখানে মা শুধু কিশমিশ আর চিনে বাদামই দিয়েছে। লাস্টে কিশমিশটা দিয়েও ভালোভাবে একটু নেড়ে নিচ্ছে, আর সাথে একটু ঘিও দিয়ে দিচ্ছে। এখানে ঘিটা দিলে লাস্টে স্মেলটা খুব সুন্দর আসে। এবারে এটাকে ভালোভাবে হালকা করে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে। ব্যাস, এখানে আমাদের পোহা রেডি হয়ে গেছে। কিরকম ঝরঝরে হয়েছে দেখুন। এখানে মা সার্ভ করে দিচ্ছে আমাকে। আমি টেস্ট করে বলবো এবারে কিরকম হয়েছে। ভালো হয়েছে। ভালো লাগছে খুব, আর মুখে যখন একটা করে কিশমিশ পড়ছে সেটা আরো ভালো লাগছে। আপনারাও এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আর এখানে জানাবেন চলে এসেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। চলুন আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই।